গোয়ের সংখ্যা বেশি থাকে তাহলে আমার হচ্ছে গভীরতাটা বেশি করতে হবে। আর যদি গরুর সংখ্যা কম হয় তাহলে গভীরতাটা কম করতে হবে। খালি খামারদার ছাড়তে গরুর গোবর দিয়ে তৈরি হওয়ার কোনো মানে নেই। মানে বাইরের উচ্ছিষ্ট অংশ মানে তৈরি তরকারি পাস্তা টাস্তা যা আছে এখান দিয়েও খামারদার সার তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ওখানে বসি, সব ওখানে সব বসি। লম্বা ছাতা মানে লম্বা ছাতা 3-3 আর 7-8 লম্বা ছাতা আর এক পাশে 3 হাতে পাশে 3 হাতে মাঝখানে 1 হাত এই মুগরি লাগবে কি না ওটা হয় রাখেন ওই যে সেখানে 3 থেকে 3.5 কেজি বীজের প্রয়োজন হবে। আমরা যে কোনো ধান শুধু হাইব্রিড দেবেন, যে কোনো ধান আপনার চারা দেওয়ার আগেই তারপরে রেখে দেবেন। চাষ দেওয়ার পরে অঙ্কুর বাহির হওয়ার পরপরই আপনার চাষ দিতে পারবেন, কিন্তু শীতের সময় অঙ্কুরটা একটু বড় করা লাগে। এখন অঙ্কুর বড় করতে হবে। আর এই ভাবি দে ভাবি এমন জায়গায় দাঁড়াইছেন ছবিটাও ইয়াতে নাই হালকা আগে আসেন মানে সামনেটা দেখছি তো তারপরে 14 হাত 40 ইঞ্চি টুকরো করে নেওয়ার পরে হাঁটতে আগাছা সবটা যেগুলো আছে ঘাসগুলো ফেলে দেবেন। যেগুলো বের করতে পারবেন না যদি কোনো জায়গায় অংশ থাকবে হাত দিয়ে সমান করবেন। এই কাজটা হচ্ছে কিন্তু বছরের আগে আর কি আছে বলুন না এই টান না হলে কিন্তু ধরা পড়ে যাবে টান করতে হবে যাতে বুঝতে না পারে ওই টাইমটায় আপনার ওই গাজনের বীজটা হ্যাঁ টান রাখি টান রাখলে হবে যাবে গাজনের বীজটা সমান করে এই বীজতলাটা